মা ছেলে বিয়ে করে সংসার। আমি ললিতা দেবী। আমার বিয়ে হয় এখন থেকে 2-5 বছর আগে, যখন আমার বয়স ছিল 20। এখন আমি এক ছেলের মা। আমার বয়স এখন 4-8। আমার ছেলের নাম রমেশ। সে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ছে। গত বছর তার বাবার মৃত্যুর খবর পেয়ে প্রথমবারের মতো দেশে আসে। রমেশের বাবার মৃত্যুর ঘটনা আমার জীবনকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে। রমেশ তার পিতার শ্রাদ্ধের সময় পর্যন্ত আমার সাথেই ছিল। আমরা এখানকার সব সম্পত্তি বিক্রি করে আমার বাবার সাথে থাকার জন্য আমরা গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি রমেশকে বারবার বুঝাচ্ছি যে আমি ঠিক আছি, সে যেন আমেরিকা ফিরে যায়, কিন্তু সে যেতে রাজি নয়। তার বাবা মৃত্যুর মাসখানেক হয়ে গেছে। আমি বুঝতে পারছি রমেশ আমার সাথে অনেক বেশি মেলামেশা করছে। সে সব সময় আমার চারপাশে থাকতে পছন্দ করে, আমার শরীরের সাথে লেগে থাকতে এবং আমাকে জড়িয়ে ধরতে পছন্দ করে। আমি ধরে নিলাম ছেলে হয়তো আমার একটু বেশি যত্ন নিতে চায় এবং সে আসলেই আমার অনেক কেয়ার করতে থাকে। কিন্তু সপ্তাহ 6 মধ্যে আমার বাবা আমার কাছে আসে, আমার ভবিষ্যৎ নিয়ে কথা শুরু করে। আমি বাবাকে বলি যে আমার ছেলেই এখন আমার ভবিষ্যৎ। বাবা আমাকে বলে, তোমার ছেলের ভালোর জন্যই তোমার আবার বিয়ে করার উচিত। আমি বাধা দিয়ে বলি, না বাবা, আমি আর বিয়ে করতে পারবো না, তুমি এই ব্যাপারে আর কথা বাড়িও না। কিন্তু তারপরেও বাবা আমাকে বোঝাতে, ব্যাখ্যা করতে থাকে কেন আমার সন্তানের ভালোর জন্য আমাকে আবার বিয়ে করা দরকার। আমি তখন চিন্তা করলাম এই ব্যাপারে রমেশের মতামত কি হতে পারে তা জানা দরকার। বাবা বলল যে রমেশের সাথে কথা হয়েছে, সে এই প্রস্তাবে রাজি। কেবল রমেশই এই প্রস্তাবের পক্ষে আছে। আমি খুব আহত হলাম যে রমেশ আমার ছেলে আমার বিয়ের জন্য মত দিয়েছে। আমার ধারণা হলে যে রমেশ হয়তো ভেবেছে আমি তার এই প্রস্তাবে রাজি হয়ে যাব। আমি বাবাকে বললাম, ঠিক আছে, রমেশ যদি বলে তবে আমি এই প্রস্তাবে রাজি, কিন্তু রমেশ কোথায় আমি তার কাছে জেনে নিতে চাই। বাবা বলল সে বাজারে কিছু সদাই করতে গেছে। আমি বাবার চোখে হাসির ঝিলিক দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, যাই হোক, আমি আর একটু নিজের সাথে বুঝে নেই, যদি এমন কাউকে পাই। বাবা বাধা দিয়ে বলল, আরে না, আমি ইতিমধ্যে একজনকে পছন্দ করে ফেলেছি। আমি খুব অবাক হলাম, বললাম, রমেশ কি তাকে চিনে? বাবা বলল, অবশ্যই চিনে। আমাদের মাঝে তখন নীরবতা চলছে। আমি বুঝতে পারছি না যে আমার ছেলে এবং বাবা কিভাবে পুনঃবিয়ের জন্য একমত হচ্ছে। আমি খুব হতাশ হলাম যে তারা ধরে নিয়েছে যে আমি তাদের খুব জ্বালাতন করব। আমি বাবার কাছে জানতে চাইলাম যে ঠিক আছে বাবা, এখন বলো কে সেই ব্যক্তি। বাবা বলল, এটা বলার কিছু নাই, তুমি তাকে ভালো করেই চিন। আমি আমার চারপাশের সম্ভাব্য সব লোক নিয়ে চিন্তা করলাম, কিন্তু বুঝতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, আমি বুঝতে পারছি না, তুমি বল কে সেই লোক। বাবা বলল, সে হলো রমেশ। আমি জানতে চাইলাম, কোন রমেশ? বাবা, তুমি কয়টা রমেশকে চেন? আমি ভেবে দেখলাম কেবল একটা রমেশকেই চিনি, সে আমার নিজের সন্তান রমেশ। বাবা, হ্যাঁ, সেই তোমার বড়। আমি ক্ষেপে গেলাম, বাবা, এই কথা তুমি আর মুখেও আনবে না। বাবা বলল, আমি তোমার সাথে খামখেয়ালি করছি না, রমেশই তোমার পতি। কি? আমি বললাম, রমেশ আমার নিজের ছেলে। ও গড়, দেখ ললিতা, সে এখন বড় হয়েছে। রমেশ এখন পুরুষ, কিন্তু সে আমার নিজের রক্তের সন্তান। এটা কিভাবে সম্ভব? এটা কি হতে পারে? আমার মাথা ঘুরছে, আমি কিছু চিন্তা করতে পারছি না। বাবা আমাকে বলল, রমেশ নিজে থেকেই আমাকে বলেছে যে সে তোমাকে বিয়ে করতে চায়। আমিও প্রথম মনে করেছিলাম যে সে খামখেয়ালি করছে, কিন্তু পরে বুঝলাম সে সত্যি সত্যি তা চাইতে পারে। আর তাছাড়া রমেশ পাত্রী হিসাবে তোকেই সিলেক্ট করেছে। বাবা, কিভাবে সম্ভব? এটা কি বৈধ এবং নৈতিক বিয়ে হবে তার মায়ের জন্য? এটা হয়তো নৈতিক না, তবে আইনিভাবে সে একজন বিধবাকে বিয়ে করতে চাইতে পারে। আর আমিও তার কাছে আমার মেয়ে বিয়ে দিতে ইচ্ছুক, কিন্তু সে আমার নিজের ছেলে, মা হয়ে নিজের ছেলের শয্যাসঙ্গিনী হতে হবে আমাকে। তুমি কিভাবে তার কথায় সম্মত হলে বাবা? যদিও তুমি সম্মত হতে পার, কিন্তু আমি রাজি না।
এটা অনেক দেরি হয়ে গেছে মামনি, আমি এগ্রিমেন্ট সাইন করে ফেলেছি। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? মা ছেলে বিয়ে করে সংসার। এগ্রিমেন্ট হলো আমি আমার মেয়েকে রমেশের সাথে বিয়ে দেব, আর এই জন্য মোটা অঙ্কের টাকাও নিয়েছি। কিন্তু এটা কি করে হতে পারে? আমি তার মা এবং তোমারও মেয়ে। রমেশ তো তার নানার কাছে প্রস্তাব রাখেনি, সে প্রস্তাব রেখেছে একজন বিধবার বাবার সাথে। বিধবা মেয়ের বাবা হিসাবে আমি রমেশের হাতে তোকে সঁপে দিয়ে কন্যাদায় থেকে মুক্তি পেতে চাই। সে বলেছে সে তোকে ভালোবাসে আর তোকে বিয়ে করে সুখী করবে, আর সাথে সাথে তুমি সই করে দিলে। কি সেই এগ্রিমেন্ট? বাবা নীরবে বসে আছে, কোনো কথা বলছে না। পরে মেয়েকে বললেন, আসলে তোকে রমেশের কাছে বিয়ে দেব, এই শর্তে রমেশের কাছ থেকে মোটা টাকা অগ্রিম নিয়েছি। কেবল টাকার জন্য? তুমি টাকার জন্য তোমার নিজের মেয়েকে বিক্রি করে দিতে পারলে? কত টাকার বিনিময়ে? বাবা আস্তে করে বলল, $1,000,000। আমি অবাক হলাম। আমি যা শুনছি তা বিশ্বাস করতে পারছি না। এটা তো অনেক টাকা। আমি নিশ্চিত হবার জন্য আবার জানতে চাইলাম। সে আবারও $10,000 কথা বলল, এবং এই বল রমেশ এর চেয়ে বেশি দিতে রাজি আছে। মা ছেলে বিয়ে করে সংসার। আমি নিজেকে গর্বই করলাম যে আমি এখনো ফেলনা হয়ে যাইনি। আমার ছেলে আমাকে অনেক দামে কিনতে চায়। আমি বললাম, বাবা তুমি যদি আরো বেশি নিতে পার তবে নাও। আমি জানি তোমার মেয়েকে বিক্রি করে কোনো টাকা পাবে না। বাবা রেগে বলল, তোমার সন্তান বলেছে যদি বিয়ে না হয় তাহলে অগ্রিম টাকাও ফেরত দিতে হবে। আর তুমি তো এখন বিধবাই, এখন থেকে এমনিতেই তো তার সাথেই থাকতে হবে। আমি তো তোমাকে অন্য লোকের কাছে বিক্রি করছি না। কিন্তু এটা কি করে হয় যে তুমি আমার নিজের সন্তানের সাথে আমার বিয়ে দেবে? এতে সমস্যা কোথায়? তুমি তো তাকেই ভালোবাস, এখন থেকে স্বামীর মতো ভালোবাসবে। তার সাথে বিছানায় শুবে স্বামী স্ত্রীরা যা করে তাই করবে, তা তাহলেই তো হলো। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, তুমি অনেক নিষ্ঠুর বাবা, বলে আমার রুমে চলে এলাম। আমি জানি না আমি কত সময় কেঁদেছি। আমি বুঝতে পেরেছি যে সন্ধ্যা হয়ে গেছে। আমি নিচে নেমে আসলাম। আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে থাকি। কিছু খেয়ে আমি কফি বানতে যাই। আমি বাসায় রমেশ ছাড়া আর কাউকে দেখতে পেলাম না, সে তার রুমেই আছে। আমি তার জন্য কফি করে তার রুমে যাই। দরজায় নক করে তার রুমে ঢুকে যাই। সে তার বিছানায় শুয়ে কিছু একটা পড়ছিল। সে আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিল। আমি বললাম, তোমার জন্য কফি এনেছি। সে আমাকে ধন্যবাদ দিয়ে ফিনিল। আমি তার পাশে বসলাম। আমাদের মাঝে কোনো কথা হচ্ছে না। আমি আমার ছেলের দিকে তাকাতে পারছি না। জানি না আমার শরীর কামনাকারী ছেলেকে আমি কি তাকে ঘৃণা করব নাকি ভালোবাসবো। আমি নীরবতা ভেঙে বললাম, তুমি কি তোমার নিজের মার শরীরকে টাকা দিয়ে কিনতে যাচ্ছ? রমেশ তার বই এর দিকে তাকিয়ে বলল, তোমার শরীরকে টাকা দিয়ে কিনতে যাব কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মি। এখন এই ভালোবাসা দেখাতে কি আমাকে কিনতে হয়েছে? আমি তোমাকে আরো বেশি করে কাছে পেতে চাই মাম্মি। আরো কাছে? মানে তোমার প্রেমিকা হিসেবে চাও? আমি তো তোমার মা রমেশ। গড় তোমাকে ক্ষমা করুক রমেশ। তুমি কি ভাবে এটা চিন্তা করলে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি এবার রাগ দম করলাম। আমি নীরব থেকে কফি খেতে খেতে জানতে চাইলাম, কিন্তু কেন? আমি তোমার খুব কাছে থাকতে চাই, কিন্তু তুমি তো আমার সন্তান হিসেবে আমার কাছেই আছো। তা আছি, এবং তারপরেও কি জানতে চাইবে কেন বিয়ে করতে চাই? হ্যাঁ, বল আমাকে। আমাকে বিয়ে করতে চাওয়ার কারণটাই তো জানতে চাই। তোমাকে অন্য লোকের কাছে বিয়ে দিলে তুমি অন্য লোকের স্ত্রী হয়ে আলাদা থাকবে। অন্য লোকের স্ত্রী হিসাবে সেই লোকের সাথে বিছানায় শুতে যাবে। এটা আমি মানতে পারছি না। অন্য লোকের স্ত্রী হিসাবে সেই লোকের সাথে বিছানায় শুতে গেলে মানতে পারবে না, আবার ছেলে হিসাবে মাকে বিছানায় নিয়ে শুতে চাও, এটা কি ঠিক? তা হয়তো ঠিক নয়, তবুও মা হিসাবে আমি তোমাকে হারাতে চাই না। আর আমি তোমাকে বিয়ে করলে চিরকাল তোমাকে কাছে পাব, আর আমাদের সন্তানদের নিয়ে থাকতে পারব। শাট আপ রমেশ।
আমি তোমার মা, ঠিক এই কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বলতে চাচ্ছ তুমি আমার প্রেমে পাগল? এবং দীর্ঘদিন ধরে? কতদিন ধরে? তোমার বাবার মৃত্যুর আগে থেকে? মা ছেলে বিয়ে করে সংসার? অন্তত 5 বছর আগে থেকে মামনি। আমি হেঁচকি খেলাম। আমার নিজের সন্তান আমার প্রতি পাগল 5 বছর ধরে। তার বাবা বেঁচে থাকা অবস্থাতেও ছেলে আমার প্রেমে পাগল ছিল। ভাবতে আমার অবাক লাগছে, ছেলে আমার শরীর নিয়ে এতদিন ধরে কল্পনা করছে। না জানি আমাকে কল্পনা করে কত না হাত মেরেছে সে, আমাকে চিন্তা করে কত না মাখন ফেলেছে রমেশ। ভাবতেই আমার যেন কেমন লাগছে। আমার গর্তে রস এসে গেছে। একটু পরে বললাম, তুমি খুব খারাপ রমেশ। কি করে তুমি তোমার মায়ের প্রতি এমন ইচ্ছা করতে পারলে? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সব কিছুই আমার ভালো লাগে। সে আর কিছু বলো না। সে তার হাতের কফিটা খেয়ে কাপটা এগিয়ে দিল। আমি মগটা নিয়ে বেরিয়ে আসি। আমি ভাবতে থাকি আমার প্রতি রমেশ এতটা অনুরক্ত কেন? আমি দেখতে তেমন সুন্দরী না, তবে আমার গায়ের রংটা দুধে আলতা। আমার হাইট 5 ফুট 3 ইঞ্চি, তবে আমার স্বাস্থ্যটা চমৎকার। আমার ফিগার যুবকদের মাথা ঘুরিয়ে দেবার মতো। আমার সুডোল লাউ জোড়া বেশ বড়। আর আমি সবসময় টাইট ব্লাউজ পরি, আর শাড়িটাও পরি খোলামেলা ভাবে। তাই হয়তো দেখে আমার ছেলে আমার প্রতি আরো কামাতুর হয়ে পড়েছে। বিকালটা নির্বেই কাটল। বাবা ফিরে আসলে আমরা রাতের খাবার খেয়ে আমাদের রুমে চলে গেলাম। কোনো কথাই কারো সাথে হলো না। এই রাতটা আমার জন্য খুব কঠিন কাটল। আমি জানি না কেন, কিভাবে আমি এই সব ব্যাপারে জড়িয়ে গেছি। আর ভাবছি রমেশ আমাকে নিয়ে ফ্যান্টাসি করে হাত মেরে মাখন আউট করে। আমার ছেলের চেহারাটা চিন্তা করতেই আমার রানের মাঝে গুপ্তাঙ্গের সুরসুরি অনুভব করছি আমি সারা রাত এই নিয়ে ভাবলাম। আমি আরো বেশি করে এই বিষয়টা নিয়ে ভাবলাম। নিজের সাথেই এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকি। আমি ভাবতে থাকি কি সমস্যা হবে রমেশ যদি তার নিজের মায়ের প্রতি অনুরক্ত হয়ে থাকে। এটা কি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হওয়ার চেয়ে ভালো নয়? এখন তো সবকিছু পাকা হয়েই আছে। এখনো পর্যন্ত সে তো তার বাবাকে শ্রদ্ধা করছে।